নির্বাচনের প্রাক মুহূর্তে বড় ধাক্কা খেল করিমগঞ্জ এআইইউডিএফ। দল ছাড়লেন করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম চৌধুরী। 2-1 দিনের ভিতরে কংগ্রেসে যোগদানের সম্ভাবনা। নির্বাচনের প্রাক মুহূর্তে একের পর এক ব্যক্তি দল ছাড়ছেন। নির্বাচনের প্রাক মুহূর্তে বড় ধাক্কা করিমগঞ্জ এআইইউডিএফ এ। দল ছাড়লেন করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম চৌধুরী। 2-1 দিনের ভেতরেই কংগ্রেসে যোগদানের সম্ভাবনা। নির্বাচনের প্রাক মুহূর্তে একের পর এক ব্যক্তি দল ছাড়ছেন। করিমগঞ্জ লোকসভা আসন নিয়ে চাপে রয়েছেন আজমল। বিজেপি এবং কংগ্রেস করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করলেও এখনো পর্যন্ত এআইইউডিএফ প্রার্থী ঘোষণা করতে পারেনি। শাহাবুল ইসলাম চৌধুরী পারুল এবং ডক্টর কে.এম. বাহারুল ইসলামকে নিয়ে চিন্তা চর্চায় থাকার সময় এক এক করে দল ছাড়লেন করিমগঞ্জের প্রথম সারির এআইইউডিএফ এর নেতাকর্মীরা। করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস দল ছাড়ার পর এবার জেলা কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম চৌধুরী রাইজ দল ত্যাগ করলেন। এতে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন যে বিশেষ কারণে এবং জনগণের স্বার্থে নাকি দলীয় পদ সহ দলের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করেছেন তিনি। তার পরবর্তী সিদ্ধান্ত তিনি 2-1 দিনের মধ্যেই প্রকাশ করবেন বলেও জানিয়েছেন। এদিকে একটি বিশেষ সূত্রে পাওয়া খবরে জানা গেছে করিমগঞ্জ এআইইউডিএফ এর যুবনেতা আব্দুল হাকিম চৌধুরী রাইজ আগামী 2-1 দিনের ভেতরে তিনি দলীয় বেশ কিছু সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করবেন। এইভাবে একের পর এক দলীয় নেতাকর্মীদের দল ত্যাগের ঘটনায় রীতিমতো চাপে পড়েছেন দল সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। কারণ কিছুদিন আগে করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এবারে জেলা কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম চৌধুরী রাইজ তিনি দল ত্যাগ করলেন এবং সূত্রের মধ্যে খবর পাওয়া গেছে যে তিনি কংগ্রেস দলে যোগদান করতে পারেন 2-1 দিনের মধ্যেই। এতে বোঝা যাচ্ছে যে এআইইউডিএফ দল কতটা চাপে পড়েছে। আজকে একটা জরুরি সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হলাম। করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর জন্মলগ্ন থেকে আমি করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর এক সদস্য হিসাবে আমি কাজ করে যাচ্ছি। বিভিন্ন পদে আমি পদাধিকার ছিলাম। এখন আমি করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর প্রশাসনিক সাধারণ সম্পাদক হিসাবে কাজ করে যাচ্ছি। আজকে বিশেষ প্রয়োজনে মানুষের স্বার্থে আমি এআইইউডিএফ এর প্রাথমিক সদস্য পদ থেকে আমি ইস্তফা নিচ্ছি। যে যেখানে আছেন এআইইউডিএফ এর কর্মীবৃন্দ, সময়ের স্বল্পতা হেতু সবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আপনাদের নিয়ে অনেক দিন কাজ করেছি। আগামী দিনে আবারও আপনাদের সঙ্গে বিশদ আলোচনা করব। বিভিন্ন সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা বন্ধন সৃষ্টি হয়েছিল আমাদের মধ্যে, তাই বিগত দিনে কাজ করা হেতু সম্পর্ক হয়েছে। আমি আপনাদের কাছে যোগাযোগ করতে পারিনি অনেকের সঙ্গে, তাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। আগামী দিনে মানুষের স্বার্থে যাতে আমার কাজ করার স্পৃহা আল্লাহ তাআলা দেন আর সঠিক পদক্ষেপ নিতে পারি। আমি আজকে অব্যাহতি নিচ্ছি। 2 দিনের ভিতরে আমার রাজনৈতিক সিদ্ধান্ত আপনাদেরকে সবাইকে আমি জানাবো কি করতে হবে, কি করব আগামী দিনে। ধন্যবাদ। এই মাহে রমজানে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া প্রার্থনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহর হলা। ধন্যবাদ।